মূলত তিন ধরনের লোক আছে। একটা লোক যারা ষড়যন্ত্র করে, বিশেষ করে ইহুদিরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ভর্ৎসনা করেছে। দ্বিতীয় ধরনের লোক সেই ধরনের যারা জুলম করতে চায় না কিন্তু নিজেরাই জুলমের শিকার হয়ে আছে এবং নিজেরা বোঝে না। আর তৃতীয় ধরনের লোক যারা এর বিরুদ্ধে সংগ্রাম করছে, এই জিনিসটা রেবার নিজাম থেকে মানে যাদের দূরে সরে যায়, লোককে অবগত করছে এবং সিস্টেম থেকে শুধরানোর চেষ্টা করছে। এবার সময় একদমই নেই, চারটে স্ট্র্যাটেজি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। প্রত্যেক জনের বক্তব্য শুনে বাড়ি চলে গেলাম, তাহলে সময়টা নষ্ট হলো, আমার সময় নষ্ট হলো, আপনার সময় নষ্ট হলো। তাহলে চারটে স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। প্রথম স্ট্র্যাটেজি, যদি আমরা বাড়িতে টাকা রাখি, টাকার ভ্যালু কমে আছে, আমরা কেউ বাড়িতে টাকা রাখবো না, সেটা যাবতীয় যা টাকা আছে গোল্ড এন্ড সিলভারে কনভার্ট করে নেবো। অ্যান্ড দিস ইজ নট আ ইকোনমিক কন্ডিশন, দিস ইজ আ রিলিজিয়াস অব্লিগেশন। এটা অর্থনীতি ভেবে আমরা করবো না, এটা ইসলামিক দায়বদ্ধতার মাথা চিন্তা করে রাখবো। কেউ ভাবলো যে ভালো একটা বেশ ভালো জিনিস জানা গেছে, দিনের ব্যাপার ছাড়ি, বাকি ব্যাপারগুলো ছাড়ি, এটা একটা ভালো জিনিস জানা গেছে, ব্যাস সমস্ত গোল্ড কিনে সংরক্ষণ করে দাও, কোনো লাভ হবে না, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। সেকেন্ড স্টেপ, একটা কমিউনিটি কি করতে পারে, পুরো গ্রামবাসী, ধুলিয়ান গ্রামবাসী যদি চাই কি করতে পারে, নিজেদের সঙ্গে যখন আদান প্রদান হবে, রিয়েল মানিতে আদান প্রদান হবে, কেউ চাল দেবে তো কেউ গম দেবে, কেউ খেজুর দেবে তো কেউ নুন দেবে। ভাবতে মনে হচ্ছে যে অসুবিধা হবে না। আমি তাদেরকে বলি, যারা বলে যে এর মধ্যে অসুবিধা আছে, আমি তাদেরকে বলি জাহান্নামের আগুনও কিন্তু অনেক অসুবিধা আছে, খুব একটা সুবিধার জায়গা নয় সেটা। তৃতীয়, একটা নেশন কি করতে পারে, ইন্ডিয়া অ্যাজ আ হোল কি করতে পারে। অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার কথা শুনবে না, কিন্তু একটা মুল্ক যদি ইসলামিক কান্ট্রি হয় তাহলে সে কি করবে, সে নিজে যে রিজার্ভ সেটা গোল্ডে বাড়িয়ে রাখবে, ডলার বা অন্যান্য কারেন্সি সরিয়ে দেবে। ফোর্থ, ইন্টারন্যাশনাল লেভেলে কি করা যায়। ইন্টারন্যাশনাল লেভেলে দুটো কান্ট্রি যখন নিজেদের সঙ্গে ট্রানজাকশন হচ্ছে হিউজ কোয়ান্টিটিতে, তেলের সঙ্গে চালের বা ইত্যাদি ইত্যাদি ট্রানজাকশন হচ্ছে, তখন সেই যেন ট্রানজাকশনগুলো রিয়েল ওয়েলথ অনুযায়ী হয়। রিয়েল ওয়েলথ, আসল অর্থ, আসল জিনিসগুলো যেগুলো অর্থ বহন করে, এইটা হচ্ছে চারটে সূত্র। তাহলে এই অ্যানালিসিসটা হলো এবং এই চারটে সূত্র ধরে আমাদের যা কি করণীয় সেটা হলো। ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা হবে। এখানে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।